শেরপুর জেলার বাসিন্দা রতন মিয়া ভাঙা হাতের চিকিৎসা করাতে আসেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। তবে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও ডাক্তারের দেখা না পেয়ে চরম হতাশ তিনি। এই সকালবেলা টিকিট কাটছি, 8টা টিকিট কাটছি, এখন তো বসে আছি, কোনো ডাক্তার পাই নাই। দোকান থেকে রাত্রে আসছি, সারা রাত্রে ঘুমায় নাই। রতন মিয়ার মতো দূর দূরান্ত থেকে আসা শত শত রোগী লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত, কেউ ফ্লোরে বসে, কেউ বা ঘুমিয়ে ঘুমিয়ে পার করছেন। তাদের অভিযোগ, সময় মতো ডাক্তার না পাওয়া, প্রয়োজনীয় ওষুধ না মেলা তাদের জন্য দুর্ভোগের কারণ। সিরিয়াল মোতাবেক টিকিট কাটছি, এখন ডাক্তার এসে মেডিকেলে পৌঁছায়নি। হাজার হাজার মানুষজন এখানে এসেও দাঁড়িয়ে আছে, ওয়েট করতেছে ডাক্তারের জন্য, কিন্তু ডাক্তার এখনো আসেনি। এটা কি আসলে ঠিক? আমরা কি চিকিৎসা খাতে কি আমরা চিকিৎসাটা পাচ্ছি ঠিকভাবে? ভোগান্তি শুধু চিকিৎসা সেবায় সীমাবদ্ধ নয়, অভিযোগ রয়েছে জরুরি বিভাগের সামনে সক্রিয় ট্রলি বয়রা রোগীর স্বজনদের জিম্মি করে হাতিয়ে নিচ্ছেন টাকা। ফলে প্রয়োজনের তাগিদে বাধ্য হয়েই তাদের গুনতে হচ্ছে অতিরিক্ত অর্থ। নিচ থেকে টলি দিয়ে আনছি, টলি 80 টাকা দিচ্ছি, পরে সিট চাইছি, সিট দেয় নাই, পরে বারিন্দায় চাইছি। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। 1000 শয্যার এই হাসপাতালে প্রতিদিন গড়ে ভর্তি থাকেন প্রায় 4500 রোগী। পাশাপাশি বহির্বিভাগে সেবা নেন 5 থেকে 7000 রোগী। বিপুল এই চাপের বিপরীতে সেবার মান ও শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছেন সংশ্লিষ্টরা। দালাল মুক্ত রাখার জন্য আমার টিম প্রতিনিয়ত কাজ করছে এবং রোগীরা যেন সময় মতন ওষুধ পায়, সময় মতন ডক্টরদেরকে দেখাতে পারেন, এই জন্য আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। আমি আজকেই রাত্রে খবর নিব পরিচালকের সাথে, যাদের সাথে কথা বলা দরকার, কেন ওষুধ থাকার পরে যদি ওষুধ দিতে গাফিলতি করে সেটা আমি তড়িৎ গতিতে ব্যবস্থা করতে পারবো। আর যদি ঔষধ সরবরাহ একটু কম থাকে, যাতে ভালোভাবে আসে, সেটার জন্য আমি চেষ্টা করব। দেশের অন্যতম বৃহৎ এই হাসপাতালটি যেখানে হওয়ার কথা ছিল মানুষের ভরসার জায়গা, সেখানে অনিয়মের কারণে জনসাধারণের ভোগান্তি তুঙ্গে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে সাধারণ মানুষের আস্থা হারানোর শঙ্কা বাড়বে বলে মনে করছেন ভুক্তভোগীরা। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। 6229